এক বক্তা বলেছে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই নাকি দেওবন্দি পরিচয় বেচে খান, দেওবন্দি পরিচয় বেচে খায় নাকি, বেচে খান। ও কি করে যে ও তো ইনকামই করেনি, আব্দুল্লাহ তো কি বিক্রি করলো। দারুল উলুম দেওবন্দে আব্দুল্লাহ পড়েছে, এইটা ঠিক। মদিনা বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ পড়েছে, এইটা ঠিক। লন্ডনে এক বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ পড়ছে, এইটাই ঠিক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছিল ভর্তি হওয়ার জন্য, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরিয়ালে যেন 30 না কত ছিল, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 11 ছিল, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহীতে ছিল ফার্স্ট। ভর্তি হওয়ার পরে পড়েনি, পরের দিন চলে গেছে। ইন্ডিয়াতে গিয়ে কোরআন মুখস্থ করেছিল 3 মাস 19 দিনে। কোরআন মুখস্থ করেছিল কত দিনে? 3 মাস 19 দিনে। আব্দুল্লাহর ব্যাপারে কোনো কথা বললে হিংসা দিয়ে বলিও না, নাহলে তুমি কষ্ট পাবা। আব্দুল্লাহ তোমাদের সম্পদ, চাঁপাইনবাবগঞ্জ সম্পদ, জাতীয় সম্পদ। ও তো নাই এখন, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, হিন্দি সব সমান তার কাছে। সেই তার ব্যাপারে কথা বলে পরে কষ্ট পাবা, এটা করিও না। মনটা বড় করো, ওর জন্য দোয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত আছেন কি? জি না। তা আমাদের সালামের উত্তর কিভাবে দেন? আত্মার জগতে দেন। 40 করা যাবে কি? 40 হারাম, কাবিরা গুনাহ। ওই ভাত কুকুরকে খাওয়াতে হবে, এমনি ফকির মিসকিনকে খাওয়াতে হবে, অসহায় মানুষকে কাপড় কিনে দিতে হবে। প্রিয় শায়েখ, আমাদের গ্রামে মহিলারা এক গ্রাম থেকে অন্য গ্রামে মাহফিল করতে যায়, একেবারেই হারাম, টোটালে বন্ধ করে দিবেন, যেন যায় না আপনাদের গ্রামে। নিজের বাড়ি থেকে, শ্বশুরের বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে পাড়ার মেয়েদের কাছে দিন প্রচার করবে। টাকা উঠানো নিষেধ। আমাদের গ্রামে মহিলা মাহফিল হয়, আজ থেকে চিরদিনের জন্য বন্ধ। মহিলা মাহফিল, সাবধান। দিনী বোন, আপনাকে আমি খাটো করতে চাইনি। আপনি দিন প্রচার করেন আপনার বাপের বাড়ি থেকে, আপনার স্বামীর বাড়ি থেকে, অন্য জায়গা থেকে নয়। আমার স্ত্রী কম বয়সী, সঠিকভাবে পর্দা করতে চায় না। মামা তো তুমি বুঝাতে থাকো, শেষ পর্যন্ত না টিকলে তালাক, এটাই ফলাফল। তবে আরো বুঝাও। কোরআন শরীফে শুকরের গোশত খাওয়া হারাম করা হয়েছে, কিন্তু তার চামড়া ব্যবহার করা যাবে কি? যাবে না। গরু মরে গেলে খাওয়া হারাম, কিন্তু চামড়া ব্যবহার করা যাবে। বর্তমান আমাদের সমাজে শ্বশুর শাশুড়ি খিদমত পাওয়ার ব্যাপারে খুবই অবহেলিত। কিন্তু দুঃখের বিষয়, কোনো এক মহিলা মাহফিলের আলোচক, এক ভদ্র মহিলা ফতোয়া দিয়েছে স্বামীর পিতা মাতার সেবা করা বাধ্যকতা নেই। ভুল বলেছে। শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে, বুখারী মুসলিমের হাদিস। মুখে দাড়ি নাই, সুন্নাতের ধার ধারে না। যারা 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে চাকরি নেই, তাদের চাকরি বৈধ নয়, রুজি উপার্জন হারাম। ফরজ সালাতের পর তাসবিহ কোন হাতে গণনা করতে হবে? ডান হাতে। কুড়ে আঙ্গুল থেকে না বুড়া আঙ্গুল থেকে, যেটা সুবিধে। হাত ডান হতে হবে। হাত কোনটা হতে হবে? ডান হাত। কুড়ে আঙ্গুল হোক নাই বুড়া আঙ্গুল হোক, যেটা হোক, কুড়ে লোক হোক নাই বুড়া লোক হোক, যেটা হোক। ফরজ সালাতের পর তাসবিহ কোনো কোরআন তেলাওয়াতের সময় মাখরাজ ভুল হলে গুনাহ হবে কি? জি না, গুনাহ হবে না। যারা কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে পড়ে, ওদের ডবল নেকি হবে। হাদিস বুখারী মুসলিম। শিখছে কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে পড়ছে,
আর ডবল নেকি। হাদিস বুখারী মুসলিম, উনি বুঝতে পারেননি, যিনি বলেছেন যে গুনাহ হবে। আবার ওনার আর একটা কথা আছে যে কোরআন বুঝে না পড়লে গুনাহ হবে। হ্যাঁ, ওই নিজেই বুঝে না। যারা বড় বড় তাফসির কারক তারাই কোরআন ভালো করে বুঝতে পারেনি, তো এ আবার কে? তারা যেটুকু বুঝেছে সেটুকু লিখেছে। মসজিদে প্রবেশের সময় আগে দোয়া না আগে সালাম দিতে হবে? দোয়া আগে, তারপর সালাম। মহিলারা কি ওয়াজ করতে পারবে? জি না, খবরদার নয়। একবার এলাকাতে রুমটা বের করে দিবা, অপমান করে বের করে দেওয়া। কিসের ওয়াজ করবে ও? আর কণ্ঠই তো পর্দা। মানুষ সামনে চিল্লে কথা বলবে মানে কোন সাহসে বলবে? খবরদার, চামাইটা মাটিতে কোনো মহিলা যেন এই কাজ করতে না যায়। আর আমি বলেছি, মহিলা মানুষ আপনি আমাদের সাথে পরামর্শ করেন, ভালো হবে ইনশাআল্লাহ। সালাম ফিরার নিয়মটা বলে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এইভাবে না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডান দেখা যাবে, বাম দেখা যাবে। ডানে বামে কে আছে? ফেরেশতা আছে। ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত বিদআত। হাত তুলে দোয়ার প্রমাণে 32টা সহিহ হাদিস আছে, 24টা স্থান আছে। নামাজের উপরে যে বইটা আছে নিয়ে যাও, সেটা সব সিরিয়াল দেওয়া আছে। মনে করতে হবে এটা আমি লিখেছি, আমার ছেলে লিখেছে, আমার ভাই লিখেছে। খুব মনে বুকে সাহস করে বল করে কথা বলবা যে 24টা স্থানে হাত তুলে দোয়া করার উল্লেখ আছে। এই 24টা জায়গাতে করা যাবে। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরে দিতে লজ্জা পায়। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। 4 রাকাত সলাতে প্রতি রাকাতের শুরুতে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে কি? কথাটা বুঝতে ভুল করলাম। পায়ে মোজা পরে সলাত আদায় করলে সলাত হবে? হবে। ঈদের মাঠে গিয়ে একজন আরেকজনকে দেখে ঈদ মুবারক বলা যাবে না, বিদআত। ঈদ মুবারক বলা যাবে না, বলতে হবে তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকা। দোয়া এটা। ঈদ মুবারক বেদাত। ঈদের মাঠে কোলাকুলিও বেদাত। কোলাকুলি কার সাথে হবে? যে বাহির থেকে এসে, যে আগন্তুক, তার থেকে হবে, তার সাথে হবে। একটি বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত সুন্নাহ পদ্ধতি বলবেন। আজকে তো হলো না। আগে কোরআন মাজিদ পড়বে, 3টা আয়াত, হামদ পড়বে, তারপর 3টা আয়াত পড়ার পরে বলবে আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও তখন বলবে কাবিল তো, বুখারীর হাদিস। গুরুত্বপূর্ণ কথা 3বার বলতে হয়, কাজে ও 3বার বলবে। 1 রাকাত বিতর নামাজ পড়লে কয়টা সূরা পড়তে হয়? একটাই, সূরা ফাতিহার অন্য সূরা একটা। আল্লাহ তাআলা 100টা পড়তে পারা যায়, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা পুরুষ নবী পাঠিয়েছেন কিন্তু মহিলা নবী পাঠাননি কেন? সে উত্তর তুমি নবীকে জিজ্ঞাসা করো, জিবরাইলকে বলো। আল্লাহর এটাই বিধান। পাগলামি কথার কোনো দাম আছে? আল্লাহর এটাই বিধান। মহিলা মানুষকে দিয়ে তিনি দিন প্রচার নেননি আল্লাহ, বাস। যার কারণে কোনো মহিলা মানুষকে নবী করেননি। নবী করলে কত দামি দামি মহিলা, আয়েশা, খাদিজা, মারিয়াম, ফেরাউনের স্ত্রী আসিয়া। সেহরি রান্না করার জন্য কি আজান দিতে হবে? সেহরি রান্নার জন্য নয়, তাহাজ্জুদ এবং সাহারি দুটা নিয়ে। সেহরি নয়, সাহারি। সাহারি এবং তাহাজ্জুদ দুটার সমন্বয়ে আজান, একটার সাথে খাস করলে বেদাত হবে। ফরজ গোসলের অজুতে সালাত আদায় করা যাবে? জি। ফরজ গোসলের জন্য অজু করলে এখন গোসলখানায় ঢুকে ভালো করে শরীর হাত অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে কচলিয়ে ধুয়ে মুছে আপনি নতুন একটা শুকা কাপড় পরে সালাত আদায় করেন, কোনো সমস্যা নাই। তো স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গে হাত লাগলো, যে হাত লাগলে অজু নষ্ট হয় না, উত্তেজনা সহকারে লাগলে অজু নষ্ট হয়। প্রথম রাকাতে ইমাম আর একজন মাত্র মুসল্লি নামাজ আদায় করেছে, পরে আরও মুসল্লি আসছে, তখন ইমাম কি মেহরাবে যাবে? না, ইমাম ওখানে থাকবে।
ডানে তো আছে একজন, বামে এসে দুইজনকে পিছে করে দেবে। না ও দাঁড়াবে না, বামে আসলে ওকে টেনে নিতে হবে, পিছনে দুদিকে ঠেলে দিতে হবে দাঁড়িয়ে গেলে। আর যদি পিছনে জায়গা না থাকে তখন ইমাম আগে চলে। ও সুন্নাত হলো যে তবুও একসাথে থাকতে পাবে না তিনজন। ঠিক বলেছে। আর কোন জায়গাতে আমি আরেক জায়গায় গেছিলাম বক্তব্য শুনতে, সেখানে বলেছে যে তাকে টানা যাবে না, একাই দাঁড়াতে হবে। না, তুমি ভুল বুঝেছো। যখন কাতারে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, পূর্ণ হয়ে আছে, তখন একাই দাঁড়াবে না। যাক, আমি মনে হচ্ছে তোমার বিবরণে মনে হচ্ছে ভুল হচ্ছে। তার মানে কাতারে কোনো জায়গা নাই, আমি একাই এসেছি এখন, তখন আমি কি করব? আমি এখন একাই দাঁড়িয়ে যাব। আর এখন যেটা জিজ্ঞাসা সেটা হলো ইমাম সালাত আদায় করছেন, একজন মুসল্লি তার ডান দিকে দাঁড়িয়ে আছে, তাহলে আছে কয়জন? দুইজন। এখন আর একজন আসলো, এখন কি হবে? না, বাম দিকে দাঁড়াবে না, এটা সুন্নাত নয়। এখন যে ডান দিকে আছে ওকে টেনে পিছনে নিয়ে চলে যাবে, এটা সুন্নাত। হাদিস বুখারী মুসলিম। যাক, ওটা আর বলতে হবে না। আমারটা বুঝেছো কি? আমারটা বুঝে থাকলে এটাই চূড়ান্ত ইনশাআল্লাহ। প্রথম রাকাতে ইমাম আর একজন মাত্র মুসলিম। এত ছোট লেখা পড়া যাবে না। শেখ আলোচনা সর্বনাশ কত আছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমরা আজকে যেসব গুরুত্বপূর্ণ কথাগুলি শুনছিলাম সেগুলি মেনে চলার তৌফিক দান করো। তোমার দরবারে জোরালো দাবি ও দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত দিনী ভাই বোন, বইগুলো সবাই নিয়ে যাবেন। আর 22-23 ডিসেম্বরে সবাই আসার চেষ্টা